আপনি কি সেই পাবলিক যে মাস শেষে একটু টাকা জমলেই 1 সেকেন্ডও না ভেবে সোজা ব্যাংকের দিকে দৌড় দেন? দেখুন বস, আপনি একা না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই ঠিক এই কাজটাই করে। কারণ আমাদের শেখানো হয়েছে ব্যাংক মানেই সেফ, ব্যাংক মানেই ভবিষ্যৎ। কিন্তু বস, আজ আপনাকে একটা সত্য কথা বলি, ব্যাংক আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু কখনোই আর্থিক মুক্তি দেয় না। একটু ঠান্ডা মাথায় ভাবুন বস, ব্যাংক আপনাকে বছরে 5-6% ইন্টারেস্ট দেয়, কিন্তু একই সময় বাজারে জিনিসপত্রের দাম 10-15% করে বাড়ে। এখন প্রশ্নটা খুব সোজা, আপনার টাকা বাড়ছে নাকি টাকার দাম কমে যাচ্ছে? দেখুন বস, এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল হিসাব করে ফেলে। তারা ভাবে টাকা তো বাড়ছে, কিন্তু তারা বোঝে না টাকা বাড়ছে না, টাকার মান কমছে। আর এই ভুলটাই বস একদিনে গরিব করে না, ধীরে ধীরে সারা জীবনের জন্য আটকে দেয়। আজকের এই ভিডিওতে বস আমি আপনাকে কোনো স্বপ্ন বিক্রি করব না, আমি বলবো না এক রাতেই বড় লোক হবেন। আমি শুধু আপনাকে দেখাবো যে 5টা উপায় ধনীরা ব্যবহার করে টাকা দিয়ে টাকা বানানোর জন্য। এই উপায়গুলো ব্যাংকের বাইরে, লটারির বাইরে এবং ফাঁকা কথার বাইরে। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বস, তাহলে আপনি অন্তত বুঝে যাবেন আপনার টাকাটা এখন কোথায় আটকে আছে আর কোথায় রাখলে ওটা আপনার জন্য কাজ করতে শুরু করবে। নাম্বার 1, দেখুন বস, আপনি যে টাকা ব্যাংকে রেখে সেফ ভাবছেন, ওই একই টাকা কিন্তু চুপচাপ বসে বসে মূল্য হারাচ্ছে। কিন্তু মজার ব্যাপার জানেন কি বস, যে টাকাটা ব্যাংকে রেখে আপনি বছরে 5% পান, ওই একই টাকা সোনায় থাকলে সে নিজেই নিজের দাম বাড়ায়। দেখুন বস, আজ থেকে 10-15 বছর আগের সোনার দাম আর আজকের দাম একবার মিলিয়ে দেখুন। ব্যাংকের সুদের সাথে না, মিলিয়ে দেখুন টাকার মানের সাথে। আপনি দেখবেন বস, সোনা কোনো শব্দ করে না, কিন্তু সময়ের সাথে সাথে নিজেই বড় হতে থাকে। কারণ সোনা বস কাগজের টাকা না, এটা ছাপানো যায় না, এটার সরবরাহ সীমিত, আর যেখানে সীমিত সেখানেই দাম বাড়ে। দেখুন বস, ধনীরা সোনা কেনে না দেখানোর জন্য, তারা সোনা কেনে টাকার মান বাঁচানোর জন্য। ব্যাংকে টাকা রাখলে আপনি সুদ পান, কিন্তু সোনায় টাকা রাখলে আপনি ভ্যালু বাঁচান। এই দুইটার পার্থক্যটা বুঝতে পারলেই বস আপনার চিন্তা এক লেভেল ওপরে উঠে যাবে। এখন বস আমি বলছি না সব টাকা সোনায় ঢালুন, না, আমি শুধু বলছি যে টাকাটা আপনি 5-10 বছর ছুবেন না, ওই টাকাটা এমন জায়গায় রাখুন যেখানে সেটা চুপচাপ শক্ত থাকে। ব্যাংকে টাকা ঘুমায় বস, সোনায় টাকা সময় দেখে বড় হয়। এইটাই বস প্রথম উপায়। নাম্বার 2, দেখুন বস, কিছু সম্পদ আছে যেগুলো চুপচাপ থাকে কিন্তু সময়ের সাথে সাথে নিজেই শক্ত হয়ে যায়। জমি ঠিক তেমনই একটা সম্পদ। একটু চোখ বন্ধ করে ভাবুন বস, আজ থেকে 10 বছর আগে আপনার এলাকার অবস্থা কেমন ছিল? যেখানে আজ বাড়ি, দোকান, রাস্তা, একসময় সেখানে ছিল খালি মাঠ আর নীরবতা। কেউ তখন গুরুত্ব দেয়নি, কিন্তু সময় বস নিজের কাজ ঠিকই করেছে। আজ সেই একই জায়গার দাম 2-3 গুণ হয়ে গেছে, কারণ জমি বস মানুষের সাথে সাথে বাড়ে। মানুষ আসে, চাহিদা আসে, আর চাহিদা এলেই দাম আপনা আপনি উঠে যায়। জমির সবচেয়ে বড় শক্তি জানেন কি বস? এটা তাড়াহুড়ো পছন্দ করে না, এটা ধৈর্য পছন্দ করে। আপনি আজ কিনে রাখলেন, কাল কিছু না করলেও চলে। সময় বস নিজেই আপনার পক্ষে কাজ করে। এই কারণেই যারা ভবিষ্যৎ দেখে তারা আজকের ভিড় নয়, আগামী দিনের দিকেই তাকায়। আমি বলছি না আজই শহরের মাঝখানে দৌড়ান, আমি বলছি যেখানে আজ মানুষ কম সেখানে চোখ রাখুন। কারণ বস আজ যেখানে ফাঁকা, কাল সেখানেই গল্প হবে। নাম্বার 3, দেখুন বস, এই দুনিয়ায় সবচেয়ে দ্রুত টাকা ঘরে একটা জায়গায়, ব্যবসায়। বড় কিছু না বস, ছোট কিছু দিয়েই শুরু হয়। একটা দোকান, একটা অনলাইন পেজ, একটা সার্ভিস। দেখুন বস, ব্যবসার সবচেয়ে বড় শক্তি জানেন কি বস? এখানে আপনি একবার বিক্রি করেন না, আপনি প্রতিদিন বিক্রি করেন। আজ একজন কাস্টমার, কাল আরেকজন, পরশু আরেকজন। টাকা আসে, আবার সেই টাকাই ঘুরে আরো টাকা বানায়। এই কারণেই বস ব্যবসা হলো এমন একটা জায়গা যেখানে টাকা বসে থাকে না, চলতে থাকে। আমি বলছি না একদিনে বড় ব্যবসা বানান, আমি বলছি একটা ছোট সমস্যার সমাধান করুন, টাকা নিজেই আসবে। নাম্বার 4, দেখুন বস, এই দুনিয়ায় এমন একটা সম্পদ আছে যেটা কেউ কেড়ে নিতে পারে না, সেটা হলো আপনার স্কিল। দেখুন বস, যে মানুষ কিছু করতে জানে সে কখনো বসে থাকে না। আজ ভিডিও এডিট, কাল ডিজাইন, পরশু কন্টেন্ট। একটা স্কিল শেখা মানে নিজের জন্য একটা মেশিন বানানো। এই মেশিন বস ঘুমায় না, আপনি কাজ করলে টাকা বানায়। সবচেয়ে বড় কথা জানেন কি বস? স্কিল দিয়ে আপনি একবার না বারবার টাকা বানাতে পারেন। এই কারণেই বস স্কিল হলো আধুনিক যুগের সবচেয়ে শক্ত সম্পদ। নাম্বার 5, দেখুন বস, সব মানুষ দিনে 24 ঘন্টাই পায়, কিন্তু সবাই এক ফল পায় না। কারণ কেউ সময় খরচ করে আর কেউ সময় ব্যবহার করে। দেখুন বস, যে মানুষ সময়কে কাজে লাগাতে শেখে সে ধীরে ধীরে অন্য লেভেলে চলে যায়। আজ 1 ঘন্টা শিখলেন, কাল 1 ঘন্টা বানালেন। এই ছোট ছোট সময় বস একদিন বড় ফল দেয়। সময় এমন একটা জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই ধনীরা বস সময় দিয়ে আগে সিস্টেম বানায়, পরে সেই সিস্টেম তাদের জন্য কাজ করে।